নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের যে মুশকিল আসান কাজগুলো খুব সহজেই হয়ে যাবে। যে কাজগুলোর জন্য আমাদের অনেক সময় নষ্ট করতে হতো, সেই কাজগুলো যদি আমরা এক টিপসের সাহায্যে বুদ্ধি খাটিয়ে করি তাহলে দেখা যাবে খুব কম সময়ের মধ্যে কাজগুলো আমাদের শেষ হয়ে যাচ্ছে। আর যে কাজগুলোর জন্য আমাদের বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচ করতে হতো, সেটাও আর করতে লাগছে না। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা খাওয়া তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, কারণ কাঁচা লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আমি এখন কাঁচা লঙ্কাগুলো আঙুলের মধ্যে নিয়ে ভালো করে ডলে নিচ্ছি। এর ফলে কি হবে না, লঙ্কার দানাগুলো খুব সহজেই ছেড়ে যাবে লঙ্কার গা থেকে। আর এই দানাগুলো তো কী হয় না, অনেকের বিভিন্ন রকম শারীরিক সমস্যা থাকার কারণে কাঁচা লঙ্কার দানাটা খেতে মানা করেন ডাক্তারবাবুরা। বন্ধুরা, কিভাবে কাঁচা লঙ্কাটা খুব সহজেই দানাটা বের করে নিতে পারবেন কাঁচা লঙ্কা থেকে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি যেহেতু আঙুলের সাহায্যে ভালো করে ডলে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো, তাই দানাগুলো খুব সহজেই আমার বেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, আমি এখন মাঝখান থেকে লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। আর চিড়ে নিয়ে রাখার সাথে সাথে দেখুন একদম লঙ্কা দানাগুলো বেরিয়ে যাচ্ছে, কোনো রকমভাবে দানাগুলো ভিতরে থাকছে না। আমার লঙ্কাগুলো প্রত্যেকটা লঙ্কা আমি ওই রকমভাবে হাতের মধ্যে ভালো করে ডলে নিলাম, নিয়ে আমি লঙ্কার দানাগুলো বের করে নিচ্ছি। এইভাবে খুব সহজেই আপনারা লঙ্কার দানাটা ফেলে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন সব লঙ্কার দানাগুলো আমার এই পাত্রটির মধ্যে পড়ে গেছে, আর লঙ্কাটা খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে। এবার এই লঙ্কাটা নিয়ে আমরা এবার যে কোনো তরকারির মধ্যে কিংবা আলু কাবলি বলুন, চানা বলুন, সব কিছুতেই এটা ইউজ করতে পারবো। এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কার দানা বের করে নেব। ছোট্ট একটা টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম টমেটো আধখানা অবস্থায় যখন আমাদের বেশি হয়, আমরা হয়তো চানা আলু কাবলি কিছু বানালাম কিংবা কোনো তরকারিতে দেওয়ার পর হয়তো এই রকম অর্ধেক টমেটো আমাদের বেশি হলো, তখন আমরা কি করব? এইভাবে নিয়ে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে পরের দিন দেখা যাবে টমেটোটা একদম কালো হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই অর্ধেক টমেটোর গায়ে যদি ভালো করে সরিষার তেল লাগিয়ে নিয়ে যদি এটাকে কোনো কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, তাহলে দেখা যাবে বেশ কিছুদিন টমেটোটা আমার একদম ঠিকঠাক রয়ে গেছে, কোনো রকম কালো হয়ে যাওয়ার কোনো চান্সই থাকছে না। আপনারা অবশ্যই কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন কোনো রকম কালো হচ্ছে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি বেশ কিছু পটল নিয়েছি। সবসময় তো শীতের সবজি আমাদের ভালো লাগে না, গরমকাল এলেই গরমের সবজিগুলো খেতে ভীষণ ইচ্ছা করে। এখানে আমি একটা খালি ওষুধের বোতল নিয়েছি, আর এই ওষুধের বোতলটার যে ঢাকনাটা রয়েছে, এটা দিয়ে আজকে আমি আপনাদের পটল ছাড়িয়ে দেখাবো কিভাবে সেকেন্ডের মধ্যে সব পটল আমার ছাড়ানো হয়ে যায়। সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি বোতলের ঢাকাটা দিয়ে বারবার গায়ে আঁচড় কাটার মতো করছি, আর দেখুন পটলটা আমার পুরোপুরি একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। পটলের গায়ে আর একদমই কোনো রকমভাবে কোনো খোসা থাকছে না। এইভাবে সেকেন্ডের মধ্যে আপনারা অনেক পটল ছাড়িয়ে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি কাজটা আমার হয়ে যাচ্ছে। বন্ধুরা, শীতের সবজি গরমের সবজি একটু খেতে ইচ্ছা করে, যেহেতু এখন গরমকাল। তাই বন্ধুরা, পটল তো অনেকেরই খুব প্রিয়, আর আমার তো বিশেষ করে পটল ভাজা ভীষণ প্রিয়। তাই বন্ধুরা, পটল ভাজা যদি আপনারা খেতে চান, তাহলে খুব সহজেই খুব তাড়াতাড়ি এইভাবে আপনারা পটলটাকে ছাড়িয়ে নিতে পারেন। তাহলে কি হবে না, আপনাদের সময় অনেক বেঁচে যাবে। আর এই পটলের জন্য ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করতে হবে না পটলটা কাটার জন্য। দেখুন আমার খুব সহজেই ছাড়ানো হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পটল ভালো করে ছাড়িয়ে নেব। পুরো গা আমার একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নেব, আর সেই ছুরির সাহায্যে আমি এই পটলের দুদিকের মুখ আমি কেটে ফেলে দেব। দেখুন আমি দুদিকটা কেটে দিই। যারা নতুন গৃহিণী আছেন তারা দেখবেন অনেক সময় পটল কাটতে গেলে অনেকটা পটল বাদ চলে যায় পটলের খোসা ছাড়ানোর সময়। কিন্তু বন্ধুরা, এইভাবে যদি আপনারা একটা ঔষধের ঢাকনার সাহায্যে খুব সহজেই পটলগুলো ছাড়িয়ে নিতে পারেন, তাহলে দেখবেন পটলটা আর বাদ যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর সেকেন্ডের মধ্যেই আপনার অনেকগুলো পটল ছাড়ানো হয়ে যাবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম যে মশা মারা ধূপকাঠিগুলো রয়েছে, এই রকম ধূপকাঠি তো আমরা প্রায় সময় বাজার থেকে এনে জ্বালিয়ে দিই মশা তাড়ানোর জন্য।
কিন্তু দেখা যায় ধূপটা জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই ধূপকাঠির মধ্যে যদি আমরা একটি মাত্র জিনিস ভালো করে লাগিয়ে নিই তাহলে দেখা যাবে ধূপটা আমাদের ঘন্টার পর ঘন্টা চলছে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটির মধ্যে সরিষার তেল নিয়েছি, আর এই তেলটা আমি এখন ধূপের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে না, ধূপটা আমাদের যে সময় শেষ হয়ে যেত তার থেকে আরও বেশি সময় পর্যন্ত ধূপটা জ্বলতে থাকবে। এইভাবে আমি অন্য ধূপকাঠিগুলির মধ্যেও ভালো করে সরিষার তেল লাগিয়ে নেব, তাহলে ধূপকাঠিটা আর তাড়াতাড়ি শেষ হবে না। আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যেরকম যে পেস্টের যে প্যাকেটগুলো রয়েছে, পেস্ট শেষ হয়ে যাওয়ার পরে তো এগুলোকে আমরা ফেলেই দিই, কোনো রকমভাবে গুছিয়ে রাখি না। কিন্তু না বন্ধুরা, এগুলো দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই আমরা এই পেস্টের এই খালি প্যাকেটটা থেকে আরও বেশ কয়েকদিন চলার মতো পেস্ট বের করে নিতে পারবো। দেখুন বন্ধুরা, এই খালি প্যাকেটটা আমি চিরুনির সাহায্যে সামনের দিকে ভালো করে ডলে ডলে দিচ্ছি। এর ফলে কি হবে না, যে পেস্টটুকু ভিতরে ছিল সেটুকু আমার সামনের দিকে চলে আসবে, আর আমাদের তাড়াহুড়ো করে বাজারে গিয়ে পেস্ট কিনে আনতে হবে না। দেখুন, আর এর মধ্যে যেটুকু পেস্ট রয়ে গেছে আমাদের এখন বেশ কিছুদিন চলে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখনও পেস্ট রয়ে গেছে। ছোট্ট একটা টিপস, আশা করি আপনাদের ভীষণ কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি একটা প্রদীপ নিয়েছি, আর এই প্রদীপ তো আমরা একবার জ্বালানোর পরে ফেলেই দিই, কোনো রকমভাবে এটাকে গুছিয়ে রাখি না। কিন্তু বন্ধুরা, এই প্রদীপগুলো যদি আমরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে প্রদীপগুলো আমরা অন্যান্য কোনো কাজে ব্যবহার করতে পারছি। দেখুন বন্ধুরা, আমি প্রদীপটা রেখে দিয়েছিলাম। আজকে আমি প্রদীপটা নিয়ে কি কাজে লাগাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটা মোমবাতি দেখতে পাচ্ছেন, এখন আমি এই মোমবাতিটা জ্বালিয়ে নেব দেশলাই কাঠির সাহায্যে। এবার আমি দেশলাই কাঠির সাহায্যে ভালো করে জ্বালিয়ে নেওয়ার পরে কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। মোমবাতিটা আমার জ্বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মোমবাতিটা প্রদীপের উপর বসিয়ে দিচ্ছি। অনেক সময় হয় কি, মোমবাতিগুলো যখন আমরা মেজে কিংবা যখন এখানে সেখানে যখন দিই ঠাকুরের নাম করে, তখন কি হয় না, মোমগুলো গলে আমাদের মেঝের মধ্যে পড়ে যায়, আর যে কারণে মেঝের মধ্যে একটা দাগ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, যদি আমরা এইভাবে মোমবাতিটা প্রদীপের মধ্যে বসিয়ে দিই জ্বেলে নিয়ে, তাহলে দেখা যাবে যে কোনো রকমভাবে আর মেঝের মধ্যে মোমবাতির কোনো দাগ পড়ছে না, আর খুব সহজেই আমরা এই মোমবাতিটাকে জ্বালিয়ে নিতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।